হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা তোমাদের ম্যাথ 3 এর ত্রিভুজের ধর্ম প্রথম অধ্যায়ের রচনামূলক নিয়ে আলোচনা করব আর কি। আমি যে 2-3টা ম্যাথ করবো আর এই টাইপ ভিত্তিক, ওগুলো করলে রচনামূলকটা কাভার হয়ে যাবে আশা করতেছি। তো আমার সাথেই থাকো আর মনোযোগ দাও। প্রথমে বলা আছে যে একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 35 মিটার, 39 মিটার, আরেকটা হচ্ছে কি আমাদের 56 মিটার। এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে এর উপর অঙ্কিত লম্ব দ্বারা যে দুইটি অংশে বিভক্ত হয় তাদের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটা একটু দেখো কি, একটা হচ্ছে কি 35, এটা মনে করো 56, সবচেয়ে বড়টা এটা মনে করো 35, আর এটা হচ্ছে কি আমাদের 39। বলে দিচ্ছে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে লম্ব, এটা হচ্ছে বৃহত্তম বাহু। এর উপর আমরা কি করতে পারি, লম্বটা অঙ্কন করে দিলাম। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম। তাহলে শীর্ষ হতে এর উপর অঙ্কিত লম্ব দ্বারা দুই পাশে দুটা বিভক্ত হয়ে গেল কিনা আমাদের, দুইটা এখন কি আমাদের বিভক্ত হয়ে গেল। তাহলে এটা কি বলতো আমাদের, ধরো এ ডি বি সি আমরা লিখতে পারলাম। তাহলে এই যে দুইটা দুইটা ভাগ হয়ে গেছে, এ বি ডি আর হচ্ছে এ ডি সি, এই দুইটা ক্ষেত্রের আমাদের কি নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আর আমাদের দুইটা ক্ষেত্রফল কেমন নির্ণয় করতে পারি, শুধু এটার ক্ষেত্রে এ বাহুটা জানি, এটার ক্ষেত্রে এ বাহুটা জানি। 56 ক্ষেত্রে জানি না যে এখানে কতটুকু আছে, এখানে কতটুকু আছে। আমরা চাইলে উচ্চতাটা বের করতে পারি আর কি, একটা প্রসেস করে আমরা উচ্চতাটা বের করে ফেলতে পারি। কিভাবে, আমরা যখন সংক্ষিপ্ততে করছিলাম তখন দেখছিলাম, দেখো সমাধান। এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রশ্নমতে দিয়ে কি লিখতে পারি, প্রথমত কি সকল ত্রিভুজের জন্য ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ দিতে পারি সূত্রে। ভূমি কি বলতো, ভূমি কি বলতো কত, 56। আর উচ্চতা কত বলতো আমাদের, জানি না, উচ্চতাটা হচ্ছে কি এডি। এখন আমরা কি বের করতে পারি, বিষমবাহু ত্রিভুজের জন্য বের করতে পারি। তাহলে অর্ধ পরিসীমাটা আমাদের লাগবে। বিষমবাহু ত্রিভুজের কি লাগবে বলতো আমাদের, অর্ধ পরিসীমা লাগবে। সেটা হচ্ছে কি বলতো, 35 যোগ 39 যোগ 56 ভাগ কত 2। তাহলে কেউটারে টাইপিং করলে তুমি কি পাবে, এটা অর্ধ পরিসীমাটা পেয়ে যাবা। ক্যালকুলেটরে টাইপ করলে তুমি তার অর্ধ পরিসীমাটা পেয়ে যাবা, সেটা হচ্ছে আমাদের কত, 65 মিটার। তাহলে আমাদের সূত্র কি, এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, কারণ এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ। 35, 39 আর হচ্ছে কি আমাদের 56। তাহলে আমাদের কি চলে আসবে বলতো, এটা করলে এস পেয়ে যাবো, বিষমবাহু ত্রিভুজ বলে এই সূত্রটা আমরা লিখতে পারতেছি। আর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সকল ত্রিভুজের জন্যই প্রযোজ্য। তাহলে এস কত বলতো আমাদের 65। তাহলে 65 মাইনাস কত লিখতে পারতেছি, এ ধরলাম এটাকে, তাহলে 35। তারপর কি লিখতে পারতেছি বলতো, 65 মাইনাস বি, সেটাকে 39। দেন তারপর 65 মাইনাস 56 আমরা লিখতে পারতেছি। তাহলে এখানে আমাদের কি সবকিছু জানা, এটাকে ওটা টাইপ করে চলে আসবে। কেউটা তুমি সরাসরি বসে দেবে, এটা লিখবা আর এটাকে এখানে ভাগ করে দিলে সরাসরি এডিটা চলে আসবে। তাহলে আমরা লেখার চেষ্টা করতেছি, এখানে কি থাকে 56 ভাগ 2, তাহলে কি থাকতেছে 28 ইন্টু এডি। এটা পুরোটা টাইপিং করলে তোমার যে মানটা আসবে সেটা আসতেছে কত, 675.5 আসতেছে। এটা কিন্তু 675 কিন্তু সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? এটা কি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। আর এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি এডি পাওয়া যাবে। এডি আমাদের কত আসতেছে, 24.5
13। আমরা কি এডিটা পেয়ে গেছি, অনায়াসে আমরা কি করলাম বলতো, এডিটা পেয়ে গেলাম। দেখো এডি পেয়ে গেছি, এখন যদি বিডি বের করতে পারি তাহলে কি হয়ে যাবে, এই পাশে কি এটা ভূমি, এটা তো উচ্চতা হয়ে গেল, তো এটা তো একটা কি বলতো পিথাগোরাস বলতে পারি না আমরা। দেখো ত্রিভুজ এ বি ডি হতে, এ বি ডি মানে কতটুকু বলতো, এ বি ডি কোনটা, এতটুকু এ বি ডি। তো এটা কি, এটা জানো এটা জানো, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, ভূমি বের করা যাবে। তাহলে কি লিখতে পারি এখানে বলতো, আমাদের অতিভুজ হচ্ছে কি 35 স্কোয়ার, লম্ব কি বলতো এডি স্কোয়ার, প্লাস ভূমি কি বলতো বিডি। তাহলে এখান থেকে কি 35 স্কোয়ার, এডির মান কত পাইছি বলতো 24.13 হোল স্কোয়ার, প্লাস কি বলতো বিডি স্কোয়ার। তাহলে বিডির মানটা আমাদের কত আসতেছে, বিডির মানটা আমাদের কত আসতেছে 25.35 মিটার চলে আসে। তাহলে তুমি এই যে ত্রিভুজ এ বি আর ডি কি জানো, ভূমিও জানো উচ্চতাও জানো, ভূমি কি বিডি সেটাও জানো, উচ্চতা হচ্ছে কি এডি সেটাও জানো। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তো হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে কি এত এ বি ডি এর কি ক্ষেত্রফল, সূত্র কি হাফ, ভূমি হচ্ছে কি বিডি সেটা কত পাইছি আমরা 25.35, উচ্চতা হচ্ছে এডি সেটা পাইছি কত বলতো 24.13। তাই কেউটারে টাইপ করলেই তো এই অ্যান্সারটা চলে আসবে, সেটা কত আসতেছে বলতো আমাদের 305 কত 85 বর্গ মিটার। বাকি আছে কি বলতো ত্রিভুজ, আরেকটা বাকি আছে কি এডিসি, এডিসি এর ক্ষেত্রফল বের করবে। দেখো এটা সহজে বের করা যাবে, এটা কিভাবে বের করতে পারি, টোটাল ক্ষেত্রফল কত পাইছিলাম তোমার মনে আছে, যে এই ফর্মুলার সাহায্যে টোটাল ক্ষেত্রফল কত পাইছিলাম 675.5, টোটালটা হচ্ছে কি 675.5। এটা থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে তো এটা পেয়ে যাচ্ছি, তো এই অংশটা কত পাইছি বলতো 335.85। তাহলে ওটা টাইপ করলে এই মানটা কত আসতেছে আমাদের 369.65 বর্গমিটার। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। খুবই সহজ, ছোট, এটা রচনামূলকে অনেক আসতেছে, আশা করতেছি তোমাদেরও আসতে পারে, বা বেসিকগুলো ক্লিয়ার থাকলে যে কোনো অঙ্কই পারবা। তারপর আমরা উদাহরণ 23 করব। 23টা হচ্ছে তোমার অনুশীলনে 32, 33, 34 মতো সেম, এইটা যদি করতে পারো বাকি এই তিনটাও তুমি করতে পারবা। আর এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট আছে পরীক্ষা আসার মতো। আমরা কোশ্চেনটা পড়ি, বলছে একটা নির্দিষ্ট স্থান হতে 120 ডিগ্রি কোণে, যে 120 ডিগ্রি কোণে রাস্তার দুই দিকে, এই একটা রাস্তা এই একটা রাস্তা দুই দিকে চলে গেছে, ওই স্থান হতে দুইজন লোক ওই সময় ওই রাস্তার যথাক্রমে 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে বিপরীতমুখী 5 ঘন্টা চলার পর, বিপরীতমুখী এটা এখান দিয়ে চলে গেছে 10 বেগে, এখান থেকে চলে আসলো কি 12 কিলোমিটার বেগে, কয় ঘন্টা চলছে 5 ঘন্টা, তাহলে 5 দিয়ে আমরা গুণ করে নিছি। 1 ঘন্টায় গেছে কতটুকু বলতো 12 কিলোমিটার, ঘন্টায় গেছে কত কিলোমিটার 12 কিলোমিটার, এটা গেছে কি 10 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কত গেছে, তাহলে এটা হচ্ছে 5 × 10 = 50 হয়ে যাবে এই রেখাটাতে, তাই না? আর 5 × 12 কি হয়ে যাবে 60 হয়ে যাবে। তাহলে মাঝে দূরত্ব কত, তাহলে এই বিসি দূরত্বটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এটা আমরা বুঝতে পারছি, চিত্রটা বলে দিচ্ছে 120 ডিগ্রি কোণে দুই দিকে গেছে, এটা গেছে 12 কিলোমিটার বেগে, এটা গেছে কি 10 কিলোমিটার বেগে, আর হচ্ছে কি কত ঘন্টা গেছে 5 ঘন্টা, তাহলে 5×10 কি 50, এখানে 5×12 কি 60। তাহলে বিসি দ্রুত নির্ণয় করতে বলছে, তো এরকম হলে তো নির্ণয় করা খুবই কঠিন। তো আমরা হিসাবের সুবিধার্থে এই পাশে কি করতে পারলাম, একটু রেখাটা বর্ধিত করে নিলাম। এখন দেখো তুমি যদি সিডি বের করতে পারো আর বিডি বের করতে পারো তাহলে কি হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না। তাহলে তুমি যদি সিডি আর বিডি বের করতে পারো তাহলে তো পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজটা পেয়ে যাবা। তাহলে এখন আমরা কীভাবে বের করতে পারি, দেখো অতিভুজ তো 50 পেয়ে গেলাম তাই না, তাহলে এই কোণটা কত বলো তো 60 ডিগ্রি। এটা ব্যবহার করে এটাও বের করতে পারবা, এটা ব্যবহার করে এটাও বের করতে পারবা। তাহলে আমরা কি করতে পারি, তখন আমরা কি করতে পারি দেখো তো,
কিন্তু ত্রিভুজ এ বি আর ডি হতে, এ বি আর ডি হতে কি লিখতে পারি বলো তো? মনে করো সাইন লিখলাম, সাইন 60 ডিগ্রি। সূত্র কি? লম্ব বাই অতিভুজ। লম্বটা কি বলতো? বিডি। আর অতিভুজটা কত আমাদের? 50। এটার সাথে আর গুণ করলে তো তুমি কি পেয়ে যাবা? বিডি পেয়ে যাবা। সেটা হচ্ছে কি বলতো? 50 সাইন 60 ডিগ্রি। 50 সাইন 60 ডিগ্রি তুমি ক্যালকুলেশন করলে কি পেয়ে যাবা? বিডির মানটা পেয়ে যাবা। সেটা আসতেছে আমাদের কি? 25√3। 25√3। সেমভাবে আবার আমরা কি লিখতে পারি বলতো? cos 60 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? ভূমি বাই অতিভুজ। ভূমি কি? এডি। অতিভুজ কি বলতো আমাদের? 60। এখান থেকে কি পাওয়া যাবে বলতো? আমাদের এডি পাওয়া যাবে। এটার সাথে এটা গুণ করলে আমাদের এটা চলে আসতেছে। তাহলে এডির মান আমাদের কত আসতেছে বলতো? এটার সাথে এটা গুণ করলে চলে আসতেছে কি? 25। কত আসতেছে? 25 কিলোমিটার। তাহলে আমাদের বিডি আর এডি পেয়ে গেছি খুব ইজিলি। সহজ নয় যে এডিও পেয়ে গেছি বিডিও পেয়ে গেছি। তাহলে আমাদের লাগবে কি? বিসি। আমরা জানি একদম সহজ ম্যাথটা আমরা জানি। ত্রিভুজ কোনটা চিন্তা করবো এখন? ত্রিভুজ বি চিন্তা করব, ডি চিন্তা করব আর সি চিন্তা করব। তাহলে কি আছে বলতো? বিসি স্কোয়ার ইকুয়াল টু কি? লম্ব। লম্ব হচ্ছে কি? বিডি স্কোয়ার আর ভূমি হচ্ছে কি? সিডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের বিসিটা পাওয়া যাবে। তাহলে আমাদের বিডি কত পাইছি বলতো আমরা? 25√3। আর সিডি, সিডির মান কত বলতো? এখানে আমরা কত জানি বলতো? এটা 60। তাহলে 60, দেখো এতটুকু 60। আর এডিটা কত পাইছি বলতো আমরা? 25 যোগ 25 হোল স্কোয়ার। এখান থেকে তুমি টাইপ করলে কি বিসিটা অনায়াসে পেয়ে যাবা না? এটাকে ওটা টাইপ করলে একটা মান পেয়ে যাবা, দেন এটা বের করে ফেলতে পারবা। তাহলে আমাদের বিসির মানটা কত আসতেছে? 95.4। বিসির মানটা কত আসতেছে? 95.4 কিলোমিটার। এটা সম্পূর্ণটা তুমি কেউটা লিখে দিলেই হবে, এটা চলে আসবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আর নাহলে ভেঙে ভেঙে করা লাগবে। ক্যালকুলেশনটা অতভাবে দেখাচ্ছি না। তো এই ম্যাথটাও খুবই ইম্পর্ট্যান্ট, আমার মনে হচ্ছে এই পরীক্ষা আসতে পারে। আমরা দুইটা রচনামূলক দেখলাম, আশা করতেছি এই দুইটা করলেই হয়তো বা এই অধ্যায়ের আসার মতো ম্যাথগুলা হয়ে যাবে। আর বাকিগুলো তুমি হয়তো বা এতক্ষণ সত্যিগুলো বেসিক আলোচনা করছি, বাকিগুলো তুমি ট্রাই করলে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।